আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। বর্তমান সময়টা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং সময় যাচ্ছে। বিকজ হোল ওভার দ্য ওয়ার্ল্ড একটা যুদ্ধের পরিস্থিতির কারণে সবকিছুর দাম হু, হু করে বাড়ছে। ফলে যারা স্বল্প আয়ের মানুষ তারা অনেকটা কষ্টেই আছে বলা চলে। অনেকে হয়তো মান-সম্মানের ভয়ে কাউকে বলতেও পারে না নিজের যতটুকু ইনকাম তা দিয়েই কোনোরকম কষ্টে জীবনটা চালায় নিচ্ছে। তো যাই হোক, এমত অবস্থায় এই যে কষ্টের যে একটা বিষয়, এটা কারো সাথে শেয়ারও করতে পারে না। এই যে কষ্ট, এই কষ্টটা আসলে কষ্ট মনে করা যাবে না আসলে। বিকজ কোনো কষ্টই আসলে স্থায়ী না, চিরস্থায়ী না। প্রত্যেকটা রাতের পরে যেমনিভাবে সূর্য উদয় হওয়ার সময় ঘনিয়ে আসবে, ঠিক তেমনিভাবে কষ্টের পরেও মানুষের সুখ আসে। সুখের সময়টা আগায় আসে। ইন্না মাল ইউসরি ইউসরা, দুঃখের পরেই সুখ আসে। কিন্তু ওই সুখ আসার সময় পর্যন্ত যে রব আমাদেরকে সৃষ্টি করছে তার প্রতি অগাধ বিশ্বাস বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে টিকে থাকতে হবে। যদি এই টিকে থাকাতে পারে তাহলে সে প্রকৃত ইমানদার, আর যদি এই সময় সে পথভ্রষ্ট হয়ে যায় তাহলে সে কাফের। এই জন্য হতাশাই করা যাবে না, প্রবলেম আসবে। আর যাদের লাইফে কোনো প্রবলেম নাই, কোনো ধরনের সমস্যা নাই, তারা তো মানুষই না। লাইফ কখনো এই যে এরকম প্লেন স্মুথলি যায় না। আপস অ্যান্ড ডাউন মানুষের লাইফে থাকবেই। এটা মেনে নিয়েই আগাইতে হবে। মনে রাখবেন, আল্লাহ তার বান্দাকে সেই পরিমাণ কষ্ট দেয় না যেই কষ্ট সে সহ্য করতে পারে না। কাজেই মনোবল স্ট্রং রেখে আমাদেরকে আগানো উচিত। লাইফে আসলে এরকম প্রবলেম থাকবেই ছোটখাটো, আপনার আমার সবার মাঝেই। মানে আমরা যারা মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি তাতে সবার মধ্যেই এই প্রবলেমটুকু থাকবে, এটা স্বাভাবিক হিসাব। স্মুথলি কারো লাইফে যায় না। তো একদিন ইনশাল্লাহ সবকিছুই ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যাবে। এই জন্য মনের মধ্যে আশা রাখতে হবে, আশা ছাড়া যাবে না। মানুষ আশাতেই বাঁচে, আশা ধরে রাখতে হবে। যার মধ্যে হোপ নাই তার মধ্যে কিছুই নাই। কারণ আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বলই হচ্ছে এই হোপ, আশা। কবিতায় একটা লাইন আছে, সংসার দুঃখময়, তারুণ্য তার খেলা, আশা তার একমাত্র ভেলা। এই আশা, আশাতেই বাঁচতে হবে। আশা ছাড়লে আপনি এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারবেন না ভাই। আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, ৫টা বছর আগে আপনি আমি যেমন ছিলাম, এখন তার থেকে ভালো আছি না ভাই? অবশ্যই তার থেকে ভালো আছি। হয়তোবা আমাদের যে এক্সপেকটেশন ছিল ওই এক্সপেকটেশন লেভেলে যেতে পারি নাই। কিন্তু ৫ বছর আগে আমরা যেমন ছিলাম, ১০ বছর আগে যেমন ছিলাম, তার থেকে তো আমরা ইনশাল্লাহ অবশ্যই ভালো আছি। তো ঠিক হয়ে যায় ভাই, সবকিছু একদিন ঠিক হয়ে যায়। এজন্য মনের মধ্যে আশা রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আশাহত হওয়া যাবে না। কারণ আপনি যত আশাহত হবেন, আল্লাহর প্রতি গুমরাহ চলে আসবে এবং আমরা আল্লাহকে ভুলে যাব। সবার জন্য অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভালো থাকবো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।